ঢাকে কাঠি পড়ে গিয়েছে, মা আসছে আমাদের ঘরে। খুঁটি পুজোর মধ্য দিয়ে শারদ উৎসবের শুরু। আগরতলার উষা বাজারের ভারতরত্ন সংঘ বনেদি ক্লাব হিসেবে পরিচিত এবার নতুন ট্রিমে প্রায় 40 লক্ষ টাকার উপর বাজেট নিয়ে দুর্গাপূজা করতে চলেছে। রবিবার শুভ রথযাত্রার দিনে খুঁটি পুজো দিয়ে এই কথা জানান ভারতরত্ন সংঘের সভাপতি কৃষ্ণবোধ কর্মকার। তিনি আরো বলেন, ভারতরত্ন সংঘ প্রতিনিয়তই সামাজিক কাজে দায়বদ্ধতা বজায় রেখে কাজ করে আসছেন। দুর্গাপূজায় যাতে দর্শকদের আগমনের জন্য নতুন থিম নিয়ে পুজো করতে চলেছেন। সবাইকে ক্লাব প্রাঙ্গণে স্বাগতম। আপনারা জানেন ভারতরত্ন সংঘ প্রত্যেকবারই একটা সুন্দর একটা পূজা করে থাকে, যেটা ত্রিপুরাবাসী এবং উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্য থেকেও প্রচুর দর্শনার্থীরা এই ভারতরত্ন সংঘের পূজা দেখার জন্য অভুক্ত থাকে। তা আমরা সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও আমরা অভিনবত্ব আনার চেষ্টা করব। আমরা শিল্পীদের সঙ্গে কথা বলছি, দু একজন শিল্পী কলকাতা থেকে আমাদের ক্লাবে আজকে এসছেন, ওদের সঙ্গে কথা বলেই আমাদের এবারের পুজোর থিমটা আমরা ফাইনালাইজ করব। পুজো কমিটি হয়েছে, অন্যান্য কমিটিগুলিও হয়েছে। তা এছাড়াও আমাদের ভারতরত্ন সংঘ আপনারা জানেন শুধু দুর্গাপুজো দিয়েই আমরা আমাদের পরিচিতি না, সারা বছর আমরা বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছি। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত যে বি ডিভিশন ফুটবল খেলা হতে যাচ্ছে আগামী 19 জুলাই থেকে, এর মধ্যে কিন্তু ভারতরত্ন সংঘ প্রতিদ্বন্দ্বিতা করছে। তো আজকে এর পাশাপাশি আমরা কিন্তু বার পুজো আমরা সেরে নেব। আমাদের খুঁটি পূজা হওয়ার ব্যাপারে আমাদের যে পুজো কমিটি এবার হয়েছে খুব আশাবাদী। আমরা মানে প্রত্যেকবারের মতোই খুব একটা ভালো সুন্দর পুজো করব। আর সকলের সহযোগিতা আমরা চাইছি, সবাই এই ক্লাবের মাঠে পদার্পণ করবেন যাতে একটা তীর্থভূমিতে আমরা ভারতরত্ন সংঘকে পরিণত করতে পারি। বাজেট কীরকম থাকছে? বাজেট দেখুন, আপনারা জানেন প্রত্যেকবারই বাজেট আমাদের 30-35 লাখ টাকার মধ্যে থাকে সীমাবদ্ধতা। কারণ আমাদের গত বছরের অনেক কিছু জিনিস কিছু আছে, আমাদের ইলেকট্রিক্যালের সমস্ত অ্যাপ্লায়েন্সেস, পার্টস, কন্ট্রাক্টর কেবল যা বলুন আমাদের আছে। যেমন ওই বাসগুলি আমরা খুব সযত্নে রাখি, আপনারা গেলে দেখতে পারবেন পেছনে আমরা খুব ইয়ে করে স্টিলের কিছু স্ট্রাকচার আছে, কিছু শিট আছে। আমাদের ধরুন এখানে প্রায় 20-25 লাখ টাকার অ্যাসেট আমাদের একদম পারমানেন্ট। সাউন্ড সিস্টেম আমাদের 32টা চ্যানেল একসঙ্গে মাইক আমরা বাজাতে পারি, এরকম সাউন্ড সিস্টেম আমাদের নিজস্ব আছে। তো এগুলি আমাদের নিজস্ব তো আছেই কিছু, এর বাইরেও আমরা 35-40 লাখ টাকার মতো আমরা একটা বাজেট নিয়ে এগুচ্ছি। আপনার কি মনে হয় এবার আগের তুলনায় দর্শকদের আপনারা আকর্ষণ করতে পারবেন? অবশ্যই। আপনারা একটা দেখুন, সর্বপ্রথম হচ্ছে যে মানুষ কখন আসবে, যখন সারা রাজ্যে এবং বিভিন্ন জায়গাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আপনারা দেখছেন যে আমাদের ত্রিপুরা রাজ্যে যে একটা সরকার প্রতিষ্ঠিত আছে, শান্তি শৃঙ্খলার টপমোস্ট প্রায়োরিটি। তো সেই বিষয়টা লক্ষ্য রেখে আমরা বলছি, যেহেতু আমাদের এলাকায় তো শান্তি শৃঙ্খলা আছে, তা দর্শক প্রত্যেকবার গতবারও আমরা দেখেছি প্রায় 5 লক্ষের উপরে লোক এসছে। এবারও আমরা আশা করছি যে ভারতরত্ন সংঘ মানে একটা বিশাল ব্যাপার, বিশাল একটা আকর্ষণ, সবার ভিতরে এই জিনিসটা থাকে। আমরা চাইবো, কারণ আমরা এই পুজোটাই করছি দর্শকদের জন্য, দর্শক আসুক এটি আমরা চাই। দর্শকরা এসে এখানে যাতে কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয়। আপনারা জানেন আমরা সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা করে রাখি, আমাদের এখানে অটো সিন্ডিকেটগুলি আছে, এখানে যে এলাকাবাসী আছে সবাই সারা রাত্র জেগে সর্বোত্তভাবে লিচু বাগান থেকে এখান অবধি এলাকার সমস্ত অংশের নাগরিকগণ আমাদেরকে সহযোগিতা করি। সেই কারণে তো আমরা এই সাফল্যতা পেয়ে আসছি এত বছর ধরে। এবারও আমরা সবার কাছ থেকে সেরকম সহযোগিতা পাবো আশা রাখছি, এবং সুন্দর পরিবেশে আমরা একটা পূজা উপস্থাপনা করতে পারবো এই আশা এবং বিশ্বাস আমাদের আছে। পূজা কমিটি কি পদে আছে একটু যদি বলুন। আমাদের ক্লাব সম্পাদক চন্দন চক্রবর্তী বলেছেন, আমি এই পুজো কমিটির সভাপতি কৃষ্ণবোধ সরকার, হচ্ছে নবারুণ চক্রবর্তী ক্লাবের মানে পুজো কমিটির সেক্রেটারি এবং ক্লাবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। আর আমাদের এই পুজো কমিটির ভাইস প্রেসিডেন্ট আছে দিলীপ ঘোষ মহোদয়, বিজয় চক্রবর্তী এবং অন্যান্য যারা আছেন, ক্লাবের ক্যাশিয়ার আছে, অধ্যক্ষ পূজার অধ্যক্ষ হচ্ছে বিশ্বজিৎ দাস। ওর সঙ্গে সহযোগিতা করার জন্য আরও 2-1 দিয়েছি। মানে সর্বসম্মতভাবে এবং আপনার সাধারণ সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে কিন্তু আমাদের এই পুজো কমিটি এবং পুজো যে আমরা করবো সুন্দরভাবে, এই সিদ্ধান্তগুলি আমরা নিয়েছি। আমাদের একটাই ইচ্ছা, সবাইকে নিয়ে সবাই অংশগ্রহণে যাতে পুজোটা সুন্দরভাবে হয়। কারণ এটা একটা সারা বছরই অপেক্ষা করে থাকে যে পুজোটা কখন আসবে, এই পুজোতে যেন সব অংশের মানুষ সামিল হতে পারে, সেই প্রচেষ্টাটাই আমাদের জারি থাকে। ঠিক আছে।